প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এডুকেশনে মাইনর পেপারে পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের অন্যান্য পেপারে যাদের অনার্স রয়েছে, মাইনর পেপার হিসাবে তোমাদের এডুকেশন রয়েছে, বা অন্যান্য পেপারে জেনারেল পেপার হিসাবে তোমরা পড়ছো কিন্তু এডুকেশন তোমাদের মাইনর পেপারে রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করো, তোমরা এখান থেকে কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো দেখো, আমাদের যে প্রশ্ন আমাদের ইউনিট ওয়ান থেকে প্রশ্নগুলো বলবো, তার আগে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে এই যে তোমরা সিলেবাসটি রয়েছে তোমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই পেপার থেকে কিন্তু তোমাদের 4টে প্রশ্নপত্র সেট হবে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে 3টে এবং ফোর্থ সেমিস্টারে মাইনর পেপার। তো প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে আমি আগে একটু তোমাদের অ্যানালাইজ করে বলে দিই, তারপর আমি তোমাদের ইউনিট ওয়াইজ আমি সাজেশানটি দেবো। ঠিক আছে, এবং আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের অনার্স রয়েছে তার সাজেশান কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো চলো আমরা দেখে নিই। প্রথমে আমাদের দেখো 2024-এর মাইনর পেপারে, ঠিক আছে, 2000 প্রশ্ন এসেছিলো মাইনর পেপারে, যাদের সেকেন্ড সেমিস্টারে 5 নম্বরের প্রশ্নগুলো কী এসেছিলো একটু দেখে নিই। এসেছিলো বিস্মৃতির অর্থ লেখো, বিস্মৃতির যে কোনো 3টি কারণ, ব্যক্তিত্বের স্বলক্ষণ কাকে বলে, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো, প্রাক্ষবিক বুদ্ধির ধারণা দাও। প্রশ্নটি এসেছিল এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব অনুযায়ী প্রথম স্তরটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, বুদ্ধির অভিক্ষা শ্রেণীবিভাগ করো। এটি 5 নম্বরে এসেছিল। 5 নম্বরের প্রশ্নপত্র এসেছিল 2024-এ এমডিসিদের শিক্ষা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত, ব্যক্তিত্বের স্বলক্ষণ বলতে কী বোঝো, এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি কী কী, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি বিশ্লেষণ করো, বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার লেখো, থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্বে উল্লেখিত বুদ্ধির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল তোমাদের 2024-এ যারা সেকেন্ড সেমিস্টারে এমডিসিতে যাদের ছিল। ঠিক আছে, এখানে সিলেবাস সেম, প্রশ্নপত্র 24-এ এগুলো এসেছিলো। তো তোমাদের কিন্তু এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করলে এখান থেকে কিন্তু বহু প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, তারপর দেখে নেবো আমরা অনার্সে কী এসেছিলো। অনার্সে 5 নম্বরের 2024 থেকে কী এসেছিলো দেখো, শিক্ষার সাথে মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো, স্মৃতির উন্নতি করার যে কোনো 5টি উপায় উল্লেখ করো, ব্যক্তিত্বের স্বলক্ষণ সম্পর্কে টিকা লেখো, এরিকসনের মতে কৈশোর পর্যায়ে মনোসামাজিক বিকাশটি বর্ণনা করো, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিজ্ঞার 5টি ব্যবহার লেখো, প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি সংক্ষেপে বোঝাও। এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনার্স, জেনারেল এবং মাইনর 3টে পেপার যে সেট হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, সেই পেপারগুলো আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। 5 নম্বরেরগুলো, 10 নম্বরগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পুরো কোশ্চেন পেপারগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো চলো এবার আমরা সাজেশানটি দেখে নিই আমাদের। তো দেখো ইউনিট ওয়ানের সাজেশান, ইউনিট 1 থেকে 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে। প্রথমেই যে প্রশ্নটি দুটি পড়বে সেটি হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান কী, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটি পড়বে। শিক্ষা মনোবিদ্যা কী, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা লেখো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো, এই প্রশ্নটিও ভালো করে পড়তে হবে। এবং তারপর রয়েছে শিখনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তো এই যে 4টি প্রশ্ন 10 নম্বরে দেখছো, এর মধ্যে 1-এর দাগের, 2-এর দাগের এবং 4-এর দাগের প্রশ্নগুলি ভালো করে পড়বে, দেখবে এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তবে এই 4টি প্রশ্ন যদি পড়ে নাও একদম 100% থাকবে, 10 নম্বরে একটি 100% তোমরা কমন পাবে। তারপর দেখো বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায় লেখো, প্রশ্নটি পারলে পড়ে যেতে পারো তোমরা। ঠিক আছে, এবার এখান থেকে 5 নম্বরে কী প্রশ্ন আসতে পারে, শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, টিকা লেখো, শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞান জ্ঞান থাকা প্রয়োজন কেন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপর রয়েছে দেখো শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, এবং যেসব ছাত্রছাত্রীরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের যারা দেখছো তারাও কিন্তু এই সাজেশনটি ফলো করতে পারো। তারপর রয়েছে দেখো মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে পার্থক্য উল্লেখ করো, প্রশ্নটি ভালো করে পড়বে। শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তো এখানে আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো যদি ভালো করে নাও, তোমরা 2টি 10 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং 2টি থেকে 3টি 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। মানে সেখানে 10 10 20 এবং 5-এ 25 এবং 2টি 2 নম্বরে, মানে 29
আরও 5 যদি আমি ধরি 34, টোটাল 34 মার্কস কিন্তু তোমরা এই যে প্রশ্নগুলো বললাম যদি ভালো করে করে নাও 34 থেকে 29 অবধি কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 34-এ যদি অ্যান্সার দাও এখানেই তোমরা কিন্তু পাস করে যেতে পারছো। তাই এই প্রথম অধ্যায়টা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এবং আমি 5 নম্বরের প্রিভিয়াস ইয়ারগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে নোট করে সেগুলোও পড়ে নেবে। একদম নিশ্চিন্ত থাকবে। তোমরা যারা ভয় পাচ্ছ যে স্যার কী করে পাস করবো, মাইনর পেপার পড়া হয়নি, তারা শুধু এই ভিডিওটার যা প্রশ্ন বলেছি সেগুলোই পড়ে গেলে তোমরা গ্যারেন্টি সহ পাস করে বেরিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, আমি তবুও ইউনিট 2 এবং ইউনিট 3 থেকেও আমি প্রশ্ন তোমাদের দেবো, সেগুলো একটু ভালো করে তোমরা পড়বে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে তার সাজেশান যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।